জাতক মানে যে জন্মেছে, কিন্তু যে শিশু ভূমিষ্ঠ হলো আজ, সেই ফুটফুটে নবজাতকের প্রসঙ্গ ছাড়া এই শব্দটিকে আমরা বড় একটা স্পর্শ করি না। তুলে রেখেছি বুদ্ধদেবের নাম করে, তাঁর পূর্ব জন্মের কাহিনী জাতক। স্কুলের দ্রুত পঠন পুস্তিকা বা অমর চিত্রকথার কল্যাণে সে কথা আমাদের ছোটবেলা থেকেই জানা। তাহলে আর ধুলো ঘেঁটে হ্যাঁচ্চ করতে করতে খটোমটো ভাষার পুরনো মোটকা বইগুলো খুঁজে বার করার কি দরকার ছিল? সে শুধু শুদ্ধ গল্পের টানে যীশুখ্রিস্টের জন্মেরও শতক কয়েক আগে পালি ভাষায় লেখা গল্পগুলো সময়ের পলি পড়ে মিয়ে যায়নি মোটেও। বরং এই সোজা সরল নির্মেদ কাহিনীর মাঝে চকিতে খুঁজে পাওয়া যায় সমসাময়িকতা, বা আরও ঠিকঠাক বললে চিরকালীনতা। যেমন এই গল্প। সেকালের রাজগৃহনগর, তার পূব দিকে শালিন্দিক নামে এক ব্রাহ্মণ গ্রাম। সেই গ্রামের পূব সীমানায় এক বিশাল ধান ক্ষেত। সেই উর্বর জমিতে শালি ধানের প্রচুর ফলন। জমির মালিক বামুনটি ক্ষেত পাহারার জন্য লোক রেখেছেন। একদিন তেমন এক কর্মচারী শুকনো মুখে মালিকের কাছে এলেন। ব্রাহ্মণ সদয় মানুষ, তিনি বললেন, কি হে, ফলন তো এবছর ভালোই হচ্ছে শুনছি। লোকটি ম্রিয়মাণ গলায় বলল, কে, ফলন খুবই ভালো, কিন্তু কিন্তু কি, বন্যা অতিবৃষ্টির কোনো পূর্বাভাস নেই তো? কে না, তবে জমির পূব দিকে পাহাড়ের নিচে যে শিমুল গাছের বন, সেখানে অনেক শুক পাখির বাস। ব্রাহ্মণ এবার হেসে ফেললেন, পাখিতে আর কত ধান খাবে? শুধু পেট ভরে খাওয়া নয়, পাখির পালের যে সর্দার, সেই বলশালী শুকরাজটি ভরপেট খেয়ে উড়ে যাওয়ার সময় ঠোঁটে করে বেশ খানিক ধানের শীষ নিয়ে যায়। যা খেলো তার চেয়ে কিছু কম নয়। ব্রাহ্মণ বিচলিত হন, ধানের ক্ষতির কথা ভেবে নয়, পাখির এমন আচরণের কারণ বুঝতে না পেরে। যে কোনো সময় উড়ে এলেই যখন খাবার পাওয়া যাচ্ছে, তখন এমন বাড়তি সংগ্রহের আগ্রহ কেন? বিষয়টি খতিয়ে দেখা দরকার। কৌতূহলী ব্রাহ্মণ বাইরে কিছু প্রকাশ না করে কর্মচারীটিকে বললেন, তাই তো হে, বিরাট লোকসানের আশঙ্কা। তুমি বরং ঘোড়ার নরম লোম দিয়ে এক ফাঁদ তৈরি করো। সেখানে সর্দার পাখি ধরা পড়লে তাকে যেন কোনো আঘাত করো না, শটাং অক্ষত নিয়ে আসবে আমার কাছে। আর ফাঁদে পড়বি তো পর, সেই সুখ সর্দারই ধরা পড়ল পরদিন সকালে। এই পাখি কিন্তু সাধারণ নয়, স্বয়ং বোধিসত্ত্ব সেবার জন্মেছেন শুকরাজ হয়ে। তাই তার গভীর বিবেচনা বোধ। সর্দার ভাবলে, খেতে এসেই যে আমি ফাঁদবন্দি হলাম, এখনই চেঁচামেচি করলে আমার সঙ্গীদের খাওয়াও বিঘ্ন ঘটবে। তাই সে চুপ করে ফাঁদের মধ্যে বসে রইল। তারপর খাওয়া শেষ করে পাখির দল যখন বাসার দিকে ডানা মেলল, শুকরাজ তখন আর্তনাদ করে বললে, ফাঁদে আটকে পড়েছি। কিন্তু হায়, একটি পাখিও সে চিৎকারে কর্ণপাত করল না। বরং কলরব শুনে সেই পাহারাদার কর্মচারীটি দৌড়ে এলো। তার আনন্দ আর ধরে না। যার বিরুদ্ধে মূল অভিযোগ, সেই হৃষ্টপুষ্ট সর্দারই ধরা পড়েছে। সে ফাঁদ থেকে বার করে শক্ত করে পাখির পা দুটোকে বাঁধল। তারপর তাকে নিয়ে এলো ব্রাহ্মণের কাছে। কৌতূহলী ব্রাহ্মণ পরম স্নেহে শুকরাজকে কোলের কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বুঝি খিদে মেটে না, তাই রোজ খাওয়ার শেষে ঠোঁটে করে ধানের শীষ নিয়ে যাও? শুকরাজ শান্ত স্বরে বলল, ও ধান তো ঋণ শোধ করার। ঋণ? কার কাছে এত ঋণ তোমার? আমার বাবা মায়ের কাছে, আমার দলের বয়স্ক দুর্বল পাখিদের কাছে। তাদের খাওয়ার জন্য ধান নিয়ে যাই। অভিভূত ব্রাহ্মণ পাখির বাঁধন খুলে পায়ের ক্ষতে শুশ্রূষা করলেন। তারপর তাকে ছেড়ে দিলেন। শুকরাজ উড়ে চলল
এক পুণ্য জন্ম থেকে আর এক পুণ্যের দিকে।